আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আবারও মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী দ্বিতীয় মিশন পাঠিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার 1 এপ্রিল প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী বিএ এবং বাংলাদেশ বিমান বাহিনী বিএএফ 3টি পরিবহন বিমানের মাধ্যমে এই সরবরাহ এবং ওষুধ পাঠানো হয়েছে। এরপর জানাবো, নীলফামারীতে বিএনপির দুই পক্ষের সমাবেশ, 144 ধারা জারি। নীলফামারীর জলঢাকায় বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জলঢাকা উপজেলা শহরে কার্যবিধি বলবৎ থাকিবে। এদিকে ভোটের অধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে বললেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আপনাদের এত সংগ্রাম বৃথা যেতে দেয়নি এবং যাবেও না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সবাই, সমস্ত রাজনৈতিক দল একত্রে মিলেমিশে থাকতে হবে, পরস্পরকে সহযোগিতা করতে হবে। তিনি বলেছেন, দেশবাসীর যে ভোটের অধিকার তা সবাই মিলেই প্রতিষ্ঠিত করতে হবে। এবারে জানাবো, বকশীগঞ্জে নিজ ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বকশীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার ধুমালিপাড়া গ্রামে নিজ ঘর থেকে আজমাইন হোসেন 20 নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আজমাইন হোসেন ধুমালিপাড়া গ্রামের তৌফিক হোসেনের ছেলে। এদিকে নরসিংদীর পলাশে গণপিটুনিতে দুই ভাইয়ের মৃত্যু। নরসিংদীর পলাশে ঘোড়াশাল এলাকায় গণপিটুনি দিয়ে সহোদর দুই ভাইকে হত্যা করেছে। সোমবার রাতে ঘোড়াশালের ভাগদি গ্রামের কুড়িতলি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘোড়াশালের করতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে রাকিব 25 এবং সাকিব 20। এ সময় আহত হয়েছে নিহতের পিতা আশরাফ উদ্দিন এবং তার স্ত্রী রাবেয়া খাতুন। এবং সর্বশেষ জানাবো, 3 মার্কিন সৈন্যের মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ আরেকজন। লিথুয়ানিয়ায় নিখোঁজ যুক্তরাষ্ট্রের 4 সেনা বহনকারী গাড়ি পানিতে নিমজ্জিত অবস্থায় উদ্ধারের পর 3 সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে, আর চতুর্থজন সেনার মরদেহ এখনও অনুসন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে। আজ মার্কিন সেনাবাহিনী ইউরোপ ও দক্ষিণ কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে, খবর আনাদুল এজেন্সির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আবারও মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী দ্বিতীয় মিশন পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার 1 এপ্রিল প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী বিএ এবং বাংলাদেশ বিমান বাহিনী বিএএফ 3টি পর্যায়ের পরিবহনের মাধ্যমে এই সরবরাহ ও ওষুধ পাঠানো হয়েছে। মিশন 3টি বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এফএসসিডি ডাক্তার, বাংলাদেশ সেনাবাহিনী বিএ ডাক্তার এবং বেসামরিক ডাক্তারের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসা দল রয়েছে। উদ্ধারকারী এবং চিকিৎসকের মোট সংখ্যা 55,000। অতিরিক্তভাবে 3টি বিমানে 37 জন ক্রু সদস্য রয়েছে। উদ্ধার এবং চিকিৎসার দল তাদের আত্মরক্ষামূলক জিনিসপত্র, রেশন, স্বাস্থ্যবিধি সুবিধা, যোগাযোগ সরঞ্জাম, রান্নার সরঞ্জাম ইত্যাদি বহন করে। এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য 8 টন শুকনো খাবার, 2.5 টন পানি, 4 টন ওষুধ এবং 1 টন স্বাস্থ্যবিধি পণ্য এবং 1.5 টন ত্রাণ তাঁবু পাঠানো হয়েছে। এর আগে রোববার 30 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রী প্রথম মিশন পাঠানো হয়েছিল, যার মধ্যে রয়েছে ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসা সরঞ্জাম।
নীলফামারীতে বিএনপির দুই পক্ষের সমাবেশ ১৪৪ ধারা জারি। নীলফামারীর জলঢাকায় বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশ ডাকা ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকাল ৯টা হতে ৬টা পর্যন্ত জলঢাকা উপজেলা শহরে এই কার্যবিধি বলবৎ থাকিবে। জলঢাকায় ঢাকা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কির আইন শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেছে। জানা যায়, ঈদ উল ফিতরকে সামনে রেখে জলঢাকা জাতীয়তাবাদী শক্তির ব্যানারে জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনের নেতৃত্বে ঈদের ৩০৫ দিন ব্যাপী জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি মেলার আয়োজন করে। জলঢাকা বিএনপির বর্তমান সেক্রেটারি মইনুল ইসলাম এই বিষয়টা জানেন না। এ বিষয়ে তিনি জেলা কমিটির কাছে জানতে চায় তাদের কিভাবে অনুমতি দেয়া হলো। জেলা কমিটি থেকে তাদের জানানো হয়েছে সবাই মিলে এই আয়োজন করছে। এরই জেরে ঈদের আগের দিন রোববার আলমগীর হোসেনের নেতৃত্বে জলঢাকা উপজেলা শহরের মেলা উদযাপন কমিটির ব্যানারে একটি র্যালি বের করা হয়। মিছিলের পরই মইনুল ইসলাম ওই আয়োজনের উদ্যোক্তা কারা, এখনকার বিএনপিকে না জানিয়ে কারা এই আয়োজন করেছে এমন অভিযোগ তুলে মেলার গেট ভাঙচুর করেছে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাধার ঘটনা ঘটে। এরপরও ঈদের দিন সোমবার রাতে উভয় পক্ষই মেলাকে কেন্দ্র করে মাইকিং বের করে সকাল 10টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জলঢাকা পৌর এলাকার থানা মোড় এবং পেট্রোল পাম্প এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ ব্যাপারে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কির জানান, জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা পেট্রোল পাম্প এবং জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় একাধিক পক্ষ হতে একাধিক স্থানে এবং বিভিন্ন সময়ে সভা সমাবেশ এর আহ্বান করেছে এবং উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইন শৃঙ্খলা মারাত্মক অবনতির সহ রক্তক্ষয়ী সংঘর্ষে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ব্যাপারে বিএনপির দুই গ্রুপের মধ্যে কোনো পক্ষই মোবাইল রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভোটের অধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে বললেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে, পরস্পরকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, দেশবাসীর যে ভোটের অধিকার তা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে। গতকাল সোমবার ঈদ উল ফিতর উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সব কথা বলেছেন খালেদা জিয়া। ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্যে চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত সবার পক্ষ থেকে এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছে। দীর্ঘদিন পর একইভাবে সবাইকে দেখতে পেয়ে খালেদা জিয়া বলেছেন, দেশবাসী যে ভোটের অধিকার তা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সহায়তা করেন, আমিন। বকশীগঞ্জে নিজ ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার ধুমালিপাড়া গ্রামে নিজ ঘর থেকে আজমাইন হোসেন ২০ নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আজমাইন হোসেন ধুমালিপাড়া গ্রামের তৌফিক হোসেনের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে নিজ ঘরে ঘুমানোর জন্য যায় আজমাইন হোসেন। তার বাবা তৌফিক হোসেন স্থানীয় ধুমালিপাড়া থেকে রাত ১১টার দিকে বাড়িতে ফিরে নিজ ঘরে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, আজমাইন দীর্ঘ সময় ধরে মাদকে আসক্ত ছিলেন। এ কারণে তাকে জামাল জেলা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে জামালপুর ঈদের ২ দিন আগে
আজমাইনকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা জামালপুর সেই নিরাময় কেন্দ্র থেকে। স্থানীয়দের ধারণা, মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছে যুবক। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে এটি মৃত্যু নাকি অপমৃত্যু। তবে এলাকাবাসীর ভাষ্যমতে সে মাদকের কারণেই আত্মহত্যা করেছে, কারণ তিনি মাদক ছাড়া কোনো কিছু বুঝতেন না। মাদক না হলে তার একটি দিনও চলতো না। এই মাদকের কারণেই তাকে তার বাবা একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে রেখেছিল, কিন্তু ঈদের আগে সন্তানকে বাড়ি রাখতে চেয়েছিল, এটাই তার কাল হয়েছে। তাই ঈদের আগে সন্তানকে তিনি বাড়ি আনার পর বাবার কাছে আবারও মাদকের টাকা চায়। সেই টাকা না দেওয়ার কারণে অভিমানে ছেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলে মৃত্যু হয়েছে।